আমরা যদি খুশি না হই তো খুশিটা হবে কে? তবে খুশির মাধ্যম কিভাবে? শরীয়তের গণ্ডির ভিতরে থেকে ডেকসেট বাজাইয়া, ডিজে গান বাজাইয়া, গাড়ির মধ্যে ফুল দিয়া সাজাইয়া লাফান, এর নাম তো আনন্দ না। রসুলের প্রতি খুশি হবে তখন, রসুলকে অনুসরণ করবে যখন। জশ্নে জুলুস করেন নবীর আগমনে, নবীর খুশিতে, কোনো সমস্যা নাই, তবে ইসলামী শরীয়তের গণ্ডিতে থাকেন না। নারীদের পর্দার দরকার আছে না নাই? এখন নবীর আগমনের উসিলা দিয়া আপনি যদি নারীদেরকে রাস্তায় নামাই দেন, এটা কোন ইসলাম? নবীর আগমনে আপনি যদি বাদ্যবাজনা বাজান, এটা কোন ইসলাম? আপনি রসুলকে ভালোবাসেন, জুলুসে গেছেন, মাথার মধ্যে টুপিয়ে নাই, আসেনি আসেনি, দেখছেন নি? এক টাকরা যুবক, তারা হিকাবের মধ্যে আছে, মাথার মধ্যে টুপি নাই। তুমি না রসুলকে ভালোবাসো, তা তোমার সুন্নতরা গেল কই? টুপি মাথায় দেওয়া কার সুন্নাহ? নবীর সুন্নাহ। তুমি তো রাজনৈতিক মিছিলে গেলে, বিএনপি করলে, বিএনপির একটা ক্যাপ আছে, এটা তোমার মাথায় দাও। বিএনপির দলীয় একটা গেঞ্জি আছে, এই গেঞ্জি তুমি গায়ে দাও, তুমি পরিচয় দাও, হ্যাঁ আমি বিএনপির কর্মী। তুমি আওয়ামী লীগ করলে তোমার ক্যাপের মধ্যে নৌকার একটা চিহ্ন থাকে, তুমি জামাত ইসলাম করলে তোমার ক্যাপের মধ্যে একটা দাড়িপাল্লার চিহ্ন থাকে। তুমি যেই রাজনৈতিক দল করো, এই দলের একটা চিহ্ন তোমার দেহের মধ্যে আছে, বোঝা যায় তুমি এই দলের কর্মী। তুমি যে জশ্নে জুলুসের মধ্যে গেলা, তোমার মাথার মধ্যে টুপি নাই, তুমি যে আশিকে রসুল না, এটা তুমি পরিচয় করে দিছো নিজেই। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা তারা নিজেরাই পরিচয় করে দিয়েছে যে না, আমরা আসলে আশিকে রসুল না। যদি আমরা রসুলের সৈনিক হতাম, রসুলের খাঁটি আশেক হতাম, তাহলে আমার মাথায় টুপি থাকতো, আমার শরীরে পাঞ্জাবি থাকতো, আমার দেহের মধ্যে সুন্নতি লেবাস থাকতো, নামাজের সময় আমি নামাজে যাইতাম। সারাটা রাত লাগাইয়া রসুলের শানে নাতে মোস্তফা চলছে। ফজরের সময় হাতে ঘুমো, ফজরের সময় মসজিদে মানুষ নাই। এই আশিক রসুলের কোনো দরকার নাই। আশিক রসুল হবে তারা যারা রসুলের সুন্নতকে ভালোবাসবে, রসুলের সুন্নাহ নিজের দেহে এবং সমাজে প্রতিষ্ঠা করবে।